আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিও টপিকসে থাকবে আইটেল A05s। আইটেল A05s মোবাইলটি ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, সেজন্যই নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আইটেল A05s এই মোবাইলের প্রাইস, এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, এটা লাইক করবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আইটেল এই প্রথম অল্প বাজেটের মধ্যে অনেক সুন্দর একটা মোবাইল করছে, কেননা 4 জিবি র্যাম আর 64 জিবি মেমোরি এই মোবাইলের সঙ্গে দেওয়া আছে। তবে মজার ব্যাপার হচ্ছে 4 জিবি র্যামের সঙ্গে কিন্তু আপনারা আরো এক্সট্রা 4 জিবি র্যাম পেয়ে যাবেন, অর্থাৎ টোটাল 8 জিবি র্যাম আর 64 জিবি মেমোরি এই মোবাইলের সঙ্গে পেয়ে যাবেন। গাইজ, চলুন প্রথমে আমরা এই মোবাইলটা আনবক্সিং করে নেব, এরপর এই মোবাইলের বাকি ডিটেলস বিস্তারিত আমরা জেনে নেব। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে এটা আনবক্সিং করে নিলাম। চলুন আমরা প্রথমে দেখে নেব এটার সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ থাকে। আমরা প্রথমে যদি বক্সের দিকে খেয়াল করি, তাহলে আমরা প্রথমে দেখতে পারবো যে এটার মধ্যে দেয়া আছে, অর্থাৎ একটা হচ্ছে আপনার সাদা ট্রান্সপারেন্ট কভার দেওয়া আছে। প্রথমে যদি আমরা দেখে নিই যে এটার সঙ্গে আমরা পেয়ে যাবো একটা হচ্ছে সাদা ট্রান্সপারেন্ট কভার। আর এরপরে যদি দেখি, এটার সঙ্গে আমরা আরো পেয়ে যাবো হচ্ছে একটা চার্জিং অ্যাডাপ্টার, যেটা হচ্ছে আপনার 18 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার এটার সঙ্গে দেওয়া আছে। আর এরপর যদি দেখি যে এটার সঙ্গে কিন্তু আমরা পেয়ে যাওয়া হচ্ছে একটা চার্জিং কেবল, যেটা হচ্ছে আপনার ইউএসবি টাইপ সি কেবল এটার মধ্যে দেয়া আছে। আর এরপর যদি আমরা দেখি যে এটার সাথে আছে অর্থাৎ সিম করার জন্য একটা পিন দেয়া আছে এটার সঙ্গে। আর আছে কিছু পেপারস। গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম আইটেল A05s এই মোবাইলের অ্যাক্সেসরিজ। চলুন যদি আমরা এবার মোবাইল সম্পর্কে জেনে নিই। আইটেল A05s এটি কিন্তু দুইটা কালারে পেয়ে যাবেন, একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর দ্বিতীয়টা হচ্ছে আপনার গ্রিন কালার। তবে আমি গ্রিন কালার যেটা সেটাই কিন্তু আনবক্সিং করে নিয়েছি। গাইজ, চলুন আমরা প্রথমে মোবাইলটা ওপেন করব এবং এর সঙ্গে সঙ্গে বাকি ডিটেইলসটা জেনে নেব। চলুন যদি আমরা প্রথমে এই মোবাইলের বডি সম্পর্কে জেনে নিই, তাহলে আমরা প্রথমে যদি দেখি এটার ডিসপ্লে যেটা আছে, সেটা কিন্তু হচ্ছে আপনার আইপিএস ডিসপ্লে, এবং এটার লেন্স যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে 6.6 ইঞ্চি এটার লেন্স দেওয়া আছে। এবং এটার ফ্রেম যেটা দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক ফ্রেম, এবং পেছনের ব্যাকডোর যেটা দেওয়া আছে সেটা কিন্তু হচ্ছে আপনার প্লাস্টিক ব্যাকডোর। যদি একটু আমরা নিচের দিকে খেয়াল করি, তাহলে দেখতে পারবো যে অর্থাৎ লাউড স্পিকার, সাথে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে আছে মাউথ স্পিকার, আর সাথে আছে 3.5 হেডফোনের জ্যাক। এবং আমরা একটু পাশে দিয়ে খেয়াল করি তাহলে দেখতে পারবেন যে আছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। এরপর যদি আমরা পিছনের সাইডে একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে এটা মেইন ক্যামেরা যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল উইথ আলট্রা, সাথে আছে এলইডি ফ্ল্যাশ। এবং পিছনে দেখতেছেন এটা কিন্তু হচ্ছে ফিঙ্গার সেন্সর, অর্থাৎ পিছনে ফিঙ্গার সেন্সর দেওয়া আছে। আর ফ্রন্ট ক্যামেরা যেটা সেটা কিন্তু হচ্ছে 5 মেগাপিক্সেল। তবে অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে এটার মেইন ক্যামেরা, সেলফি ক্যামেরা দুটো আমরা অবশ্যই চেক করে নেব। চলুন আমরা যদি চলে আস্তে আস্তে মোবাইলটা ওপেন করে নেব, এবং আমরা সেটিং থেকে বাকি ডিটেইলসটা অবশ্যই আমরা দেখে নেব। এটা শুধুমাত্র একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 4 জিবি র্যাম আর 64 জিবি মেমোরি। তবে 4 জিবি র্যামের সঙ্গে আপনারা কিন্তু আরো এক্সট্রা 4 জিবি র্যাম পেয়ে যাবেন, অর্থাৎ 8 জিবি র্যাম আর 64 জিবি মেমোরি এই মোবাইলের সঙ্গে পেয়ে যাবেন। এরপর যদি দেখে নিই আমরা, এটার সঙ্গে কিন্তু আছে আপনার ওয়াইফাই আছে এবং ব্লুটুথ, জিপিএস। তবে এটার মধ্যে কিন্তু এনএফসি সাপোর্ট নেই। আর হচ্ছে অর্থাৎ আপনার ইউএসবি টাইপ সি পোর্ট এটার মধ্যে সাপোর্ট আছে। এরপর যদি দেখি এটা ব্যাটারি এমএএইচ যেটা আছে সেটা কিন্তু হচ্ছে অর্থাৎ 4000 ব্যাটারি দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর যদি আমরা দেখে নিই, এটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 13। গাইজ, আমরা ইতিমধ্যে মোবাইলটা কিন্তু ওপেন করে নিলাম। এরপর যদি আপনি একটু উপরে দিয়ে খেয়াল করেন, তাহলে দেখবেন যে এটার মধ্যে কিন্তু স্ক্রিন রেকর্ডিং যেটা সেটা কিন্তু এই মোবাইলের সঙ্গে দেয়া নাই। এরপর চলুন আমরা চলে যাব সেটিং এ, এবং সেটিং থেকে বাকি ডিটেইলসটা আমরা অবশ্যই দেখে নেব। চলে আসলাম আমরা সেটিং এ, এবং সেটিং থেকে আমরা চলে যাব অর্থাৎ মাই ফোন। এরপর যদি আমরা এখান থেকে এটা ডিটেইলসটা একবার দেখে নিই, প্রথমে দেখতেছেন মডেল নাম্বার, এরপর দেখতেছেন এটার ভার্সনটা অ্যান্ড্রয়েড 13, অর্থাৎ এটার মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 13 দেওয়া আছে এটার মধ্যে। এরপর যদি আপনারা দেখেন যে এটার আপনার অর্থাৎ মেইন ক্যামেরা 8 মেগাপিক্সেল, এবং সেলফি ক্যামেরা যেটা সেটা কিন্তু হচ্ছে 5 মেগাপিক্সেল এটার মধ্যে দেওয়া আছে। এবং এরপর দেখতেছেন এটার র্যাম যেটা দেখতেছেন, অর্থাৎ 4 জিবি র্যাম, 4 জিবি প্লাস 4 জিবি অর্থাৎ 8 জিবি র্যাম,
এবং 64 GB মেমোরি এটার মধ্যে দেওয়া আছে এবং ব্যাটারি এমএএইচ যেটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার 4000 অর্থাৎ 4000 এমএএইচ ব্যাটারি দেওয়া আছে এই মোবাইলটার মধ্যে। গাইজ আমরা ইতিমধ্যে অর্থাৎ itel A05s এই মোবাইলের সেটিং থেকে পুরো ডিটেলসটা আমরা দেখে নিলাম। চলুন এবার আমরা অবশ্যই একটা মেইন ক্যামেরা, সেলফি ক্যামেরা আমরা দুটোই চেক করে নেব। আর এর সঙ্গে, সঙ্গে আমরা চেক করব আমরা এটার মধ্যে কয়টা সিম কার্ড ইউজ করতে পারবো সেই প্রসেসটা অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে চেক করে নেব। তাই চলুন আমরা এবার চলে যাব ক্যামেরা সেটিং এ এবং ক্যামেরা সেটিং থেকে বাকি ডিটেইলসটা আমরা দেখে নিই। সেজন্য আমরা প্রথমে চলে আসবো ক্যামেরা সেটিং এ। আ আমি অবশ্যই এই মোবাইল থেকে কয়েকটা ছবি নিয়ে রেখেছি যাতে করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার ক্যামেরা যেটা আছে সেটা কিরকম দেয়া আছে। গাইজ ইতিমধ্যে আমি কয়েকটা ছবি নিয়েছি যে ছবিগুলো আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এটা ছিল প্রথম যে ছবি সেটা 8 মেগাপিক্সেল ক্যামেরার কোয়ালিটি কিন্তু তেমন ভালো হবে না এটার মধ্যে, অর্থাৎ লো কোয়ালিটির ক্যামেরা এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। আমি কিন্তু কয়েকটা ছবি নিয়েছি, ছবিগুলো আপনারা দেখলেন যে আসলে ছবি কিন্তু কোয়ালিটিটা মোটেই কিন্তু ভালো হয়নি। এটা ছিল আপনার মেইন ক্যামেরা। এরপর যদি আমরা দেখি এটা সেলফি ক্যামেরা যেটা আছে অর্থাৎ 5 মেগাপিক্সেল সেটারও আমি 2টা ছবি নিয়েছি। এটার মধ্যে দেখতেছেন এটারও কিন্তু ছবি যেটা সেটা কিন্তু মনে হইতেছে একদম হোয়াইট করে চলে আসছে। অর্থাৎ এটা মেইন ক্যামেরা, সেলফি ক্যামেরা দুটাই কিন্তু একদম আ বাজে, কেননা এত কম বাজেটের মধ্যে যে মোবাইল করছে সেজন্য কিন্তু আসলে এটার ক্যামেরা কোয়ালিটি যেটা সেটা কিন্তু একদম খারাপ করছে এরা। চলুন গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম itel A05s এই মোবাইলের মেইন ক্যামেরা, সেলফি ক্যামেরা ওটাও দেখে নিলাম। চলুন যদি আমরা এবার দেখে নেই এই মোবাইলে কয়টা সিম কার্ড ইউজ করতে পারবো সেই প্রসেসটা আমরা একবার দেখে নেই। সেজন্য আমরা প্রথমে কি করবো, এটা সিম ট্রে যেটা আছে সেটা আমরা একবার খুলে নেব। তাই চলুন প্রথমে যদি আমরা সিম ট্রেটা খুলে নিই তাহলে দেখতে পারবো যে এটার মধ্যে কয়টা সিম কার্ড ইউজ করা যায়। গাইস দেখতেছেন এটার মধ্যে কিন্তু আপনারা ২টা সিম কার্ড অর্থাৎ ২টা সিম কার্ড আর সাথে হচ্ছে একটা এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন এই মোবাইলটার মধ্যে। গাইস আমরা ইতিমধ্যে দেখে নিলাম itel A05s এই মোবাইলের পুরা ডিটেইলস ও বিস্তারিত। গাইস চলুন আমরা যদি এবার এটার প্রাইসটাও জেনে নেই। itel A05s এই মোবাইলের প্রাইস। ওকে গাইস চলুন তাহলে এবার এটার প্রাইসটাও জেনে নিই। itel A05s শুধুমাত্র একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন 4GB RAM 64GB মেমোরি। এটির সৌদি প্রাইস হবে আপনার 249 রিয়াল এবং বাংলাদেশি প্রাইস হবে এটা ৭,৪৯০ টাকা এবং ইন্ডিয়ান রুপিতে এটি পেয়ে যাবেন অর্থাৎ ৬,৪৯৯ রুপি। গাইস এই ছিল ভিডিওর একটা ডিটেলস ও বিস্তারিত ভিডিও। অবশ্যই আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।